আজ আমি সকালে আম খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করে মাথায় এক বুদ্ধি আসলো, এই আমের গাছগুলোকে যদি ইউনিক ভাবে লাগানো যায় তাহলে কি 12 মাস আম খেতে পাবো। তারপর আমি খাওয়ার পর সেই আটিগুলোকে রেখে দিলাম, আর সেই আটিগুলোকে লাগানোর জন্য 3টে পাত্র নিয়ে আসলাম। তারপর একটি পাত্রে দেব পাথর, যে পাথর দিয়ে আমরা বাড়ি দিই। তো দেরি না করে রাজুর আসার আগে আগে সেই পাত্রে আমি পাথরগুলোকে ঢুকিয়ে দিলাম। তারপর একটি পাত্রে দেব বালি, আর সেই বালির জন্য বাইরের দিকে বেরিয়ে পড়লাম খোঁজ করতে। ফাইনালি বন্ধুরা আমি রাজুদের বালি পেয়ে নিলাম। রাজু আসার আগে আগে আমি বালিগুলোকে নিয়ে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর তোমরা তো অনেক ভালো মনের মানুষ, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পর বালি নিয়ে আমি হাঁটতে লাগলাম। বন্ধুরা এই কাউটার মধ্যে নেবো বালির মধ্যে যে পাথর থাকে সেই পাথর। তো চলো, তো অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে রাজুদের পিছন দিকে পেয়ে গেলাম সেই পাথর। বলার আগে পাথরগুলোকে আমি কুড়িয়ে নিলাম। একটাতে রয়েছে বালি, একটাতে রয়েছে পাথর, আর একটাতে রয়েছে বালির মধ্যে যে পাথর থাকে সেই পাথর। এবার আমি এই 3টি আমের আটিকে 3টি জায়গায় পুঁতে দেব। প্রথম দিলাম বালির মধ্যে। তোমরা যদি আম খেয়ে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে দাও। এবার আমি বালির মধ্যে যে পাথর থাকে সেই পাথরের মধ্যে একটি আটিকে ঢুকিয়ে দেবো। তোমরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই করোনি, হবে পাথরের পালা। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অবশেষে আমি এটাও আটিটাকে সেই জায়গায় লাগিয়ে দিলাম। ফাইনালি আমার কাজ কিন্তু কমপ্লিট। এটা রাজু দেখে অনেকটাই খুশি হবে। আমি রাখতে হবে খোলা আকাশের নিচে, যাতে করে রোদ বৃষ্টি সবই পাই। পর আমি একটি জায়গা সিলেক্ট করে সেই জায়গায় রেখে দিলাম, আর 30 দিনের জন্য এই জায়গায় আসবো না। তারপর দেখবো এই টব থেকে কি গাছ বের হবে, আর সেই গাছে কি 12 মাস আম পাবো। দিন পর কি এই মতো গাছ হয়ে যাবে। তো তাড়াতাড়ি তোমরা পার্ট 2 দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা এই এক্সপেরিমেন্টকে 10 এর মধ্যে কত দেবে, আর তোমরা কি পার্ট 2 দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখো পার্ট 2।